শিক্ষার্থীবৃন্দ, আমি মুশফিকা জাফরিন আইসিটি বিষয়টা পড়াচ্ছি। এর আগে আমি তৃতীয় অধ্যায়ের বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে এসেছে, কেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব, কেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি জানবো, সেটা সম্পর্কে ধারণা দিয়েছি। আর বিশেষ করে তোমরা যারা একাদশ শ্রেণীতে প্রথম ভর্তি হয়েছো, হয়তো তোমরা আইসিটি পড়ে এসেছো, কিন্তু যেটা ইন্টারমিডিয়েটে জানবা সেটা এসএসসিতে সেটা ততখানি পড়ানো হয়নি বা এত ডিটেইলে আলোচনা করা হয়নি। তো সংখ্যা পদ্ধতি তোমাদের ফার্স্ট ইয়ারে থাকবে, সেক্ষেত্রে সংখ্যা পদ্ধতিটা আমি দেখছি এখানে। এর আগের দিন যে লেকচারটা আমি দিয়েছিলাম সেখানে সংখ্যা পদ্ধতি কিভাবে এসেছে, কিভাবে সংখ্যা পদ্ধতি, কতগুলো সংখ্যা পদ্ধতি আমাদের সেই পূর্ব থেকে এখন পর্যন্ত, আদিকাল থেকে এখন পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কিন্তু যেহেতু এখন আমরা তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ করেছি, এখন তথ্য প্রযুক্তির ভাষা যদি তথ্য প্রযুক্তি নিয়ে যদি আমরা প্রযুক্তি বলতে কি বুঝি বা প্রযুক্তি নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে এখন আমাদের কম্পিউটার নির্ভর পড়াশোনাটাই বেশি চলছে। এখন যেরকম যে তোমরা হয়তো ঘরে বসে, এখন একটা করোনাকালীন সংকট, এই সময় এই যে আমরা ঘরে বসে পড়াশোনা করতে পারছি, এটাও কিন্তু সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির কারণে। তো তথ্য প্রযুক্তি যদি আজকের দিনে না থাকতো, সে 1920 সালের মতন যদি হতো, যে 1920 সালে যখন একটা এপিডেমিক বা একটা মহামারী হয়েছিল, তখনকার কলেরা মহামারী হয়েছিল, তখনকার সেই মহামারীর সময় যদি আমরা থাকতাম, আজ যদি তখনকার মতন থাকতো, তাহলে কিন্তু ঘরে বসে এই যে পড়াশোনার যে একটা প্রয়াস এখনও সরকার চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর হতো না। সুতরাং এটাও কিন্তু তথ্য প্রযুক্তিরই একটা অবদান। এই যে ইন্টারনেটের যে অবদান, এটা কিন্তু আমরা অনস্বীকার্য, এটা আমরা আসলে কখনোই ভুলতে পারবো না। তো তথ্য প্রযুক্তির তথ্য প্রযুক্তি বা কম্পিউটার যে আইসিটি নিয়ে আমরা কাজ করছি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এটা মূলত ডিপেন্ড করছে কম্পিউটারের উপরে। আর কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কি, আমি আগের লেকচারে বলে দিয়েছি, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1। হ্যাঁ, 0 আর 1, তার মানে কম্পিউটারের আমি বেস, আমাদের ল্যাঙ্গুয়েজের বেস হচ্ছে 2 বেসে আমার 0 থেকে 1 পর্যন্তই আসে। হ্যাঁ, 0 থেকে 1 পর্যন্ত যাওয়ার পরে যেহেতু আমার বেসটাকে এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে, সেই কারণে আমরা এর পরবর্তী 3 সংখ্যায় আগাতে পারি না। এখন প্রশ্ন হলো যে কম্পিউটারে আমরা সবাই ক্যালকুলেটর বা কম্পিউটার প্রথমত কি যন্ত্র? কম্পিউটার হচ্ছে একটা গণনা যন্ত্র। প্রথম ক্ষেত্রে গণনা যন্ত্র হিসেবে ব্যবহার করা, কম্পিউটারকে গণনা যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, এখনও তাই। কম্পিউটার মানে গণনা যন্ত্র। কিন্তু এখন আমরা আরও অনেক কাজকর্ম কম্পিউটারে করে থাকি, এবং শুধু তাই না, সব ক্ষেত্রে কম্পিউটার আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কম্পিউটার তো শুধু 0 আর 1 বোঝে, তাহলে 3 কীভাবে বুঝবে? হ্যাঁ, 4 কীভাবে, 4 সংখ্যাটাকে কীভাবে বুঝবে? হ্যাঁ, বাংলা যে কথাগুলো আমরা লিখছি সেটা কম্পিউটার কিভাবে বুঝতে পারছে? এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে চলে আসবে সাথে সাথে যখন আমরা বলবো যে কম্পিউটার শুধু 0 আর 1 নিয়েই কাজ করবে, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো কিভাবে কাজ করবে, ডেসিমেল সংখ্যা নিয়ে কম্পিউটার কিভাবে কাজ করবে, হেক্সাডেসিমেল নিয়ে কম্পিউটার কিভাবে কাজ করবে, অক্টাল সংখ্যাগুলো নিয়ে কম্পিউটার কিভাবে কাজ করবে, মূলত এই জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে। আর ধীরে ধীরে আমরা সেই পথে এগোচ্ছি। আচ্ছা, আমরা চলে যাই যে কিভাবে বাইনারি সংখ্যা এবং ডেসিমেল সংখ্যা। তার মানে আমাকে এখন মনে করতে হবে যে যখন আমরা ডেসিমেল সংখ্যা লিখছি কম্পিউটার, তাহলে সেটা কিভাবে ক্যাচ করছে বা কম্পিউটার সেটা কিভাবে ফুল ল্যাঙ্গুয়েজে নিচ্ছে, ডেসিমেল ল্যাঙ্গুয়েজে না বাইনারি ল্যাঙ্গুয়েজে? নো, কম্পিউটার কখনো ডেসিমেল ল্যাঙ্গুয়েজ নিবে না। কম্পিউটারের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে বাইনারি। বাইনারি একটা সংখ্যা পদ্ধতি হতে পারে, যে বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, কিন্তু এই বাইনারি হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বা ভাষা। হ্যাঁ, যে কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। আমি পৃথিবীর যাই লেখি না কেন, কম্পিউটার সেটা 0 আর 1 দিয়ে কনভার্ট করবে। প্রথমে কনভার্ট করবে, তারপরে কম্পিউটার তার নিজস্ব ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে। তার মানে আমাকে প্রথমে যেটাই আমি লিখি না কেন সেটাকে 0 আর 1-এ কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা ক্লাসটা বিগিনারদের জন্য, যারা বিগিনার তাদের জন্য, মানে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য ক্লাসটা, যে কিভাবে কম্পিউটার। আর এটা একাদশ শ্রেণীর জন্য এই কারণে বলছি, কারণ দ্বাদশ শ্রেণীর এই ক্লাসটা আমি খুব ভালো করে নিয়েছি, অনলাইনেও নিয়েছি,
অফলাইনেও নিয়েছি, অফলাইনে খুব ভালো করে নিয়েছি। সো তোমরা যেহেতু একাদশ শ্রেণীর এখনও ক্লাস শুরু হয়নি, যতটুকু সম্ভব আমি এখানে ভিডিওতেই করে দিচ্ছি ক্লাসটা। হ্যাঁ, সবচেয়ে ভালো হতো যদি প্রশ্ন উত্তর পর্ব থাকতো। হ্যাঁ, এটা তো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাব, বা সরি বাইনারি থেকে ডেসিমেলে, ডেসিমেল থেকে বাইনারি হবে। আচ্ছা, আমরা কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যাব। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা একটা ডেসিমেলের একটা যোগ করি। হ্যাঁ, ডেসিমেলের যোগটা থেকে আমরা কিভাবে বাইনারিতে যাব সেই প্রসেসটা আমি দেখাবো। মানে আমি একটা যোগ করি স্বাভাবিক, দেখো এটা হচ্ছে 5 8 9 5 4, মানে এটার সাথে 598 বা 589 এর সাথে আমরা 589 এর সাথে আমরা 45 যোগ করব, বা 598 এর সাথে আমরা 45 যোগ করব। হ্যাঁ, তো এতদিন ধরে আমরা কি জেনে আসছি যে 9 আর 5 যোগ করলে কত হয়? 9 10 11 12 13 14, 14 হয়। আমরা কি লিখি? 14 4 লিখি আর হাতের মধ্যে 1 রেখে দিই। তো এতদিন ধরে আমরা এই কাজটা করে আসছি ক্লাস 1 থেকে। কেন সবখানে এটা বলে যে 9 আর 5 যোগ করলে হবে 14, 14 4 হাতে থাকে 1, 1 আর 4 5, 5 8 5 13 3 হাতে থাকে 1, 5 আর 1 6। আচ্ছা, এখন আমরা একটু রিমাইন্ড করি যে এই হাতে কেন থাকবে, কেন হাতে থাকতে যাবে? আমাদের কি দরকার পড়ছে যে একটা 1 আমরা হাতের মধ্যে রেখে দিব? হ্যাঁ, এই একটা আমরা এখানে কেন 14 বসালাম না, তারপরে 8 4 12 বসালাম না, তারপরে 5 বসালাম না? আমরা কিন্তু এই কাজটা করি না। আমরা কি করছি? হাতে 1 রাখছি। আচ্ছা, এই হাতে 1 রাখার ব্যাপারটা আজকে একটু ক্লিয়ার করে দিই, যারা এটা মানে একটু বাইরের কথা, কিন্তু আমি যদি বলি যে আমার ক্লাসটা আমি খুব বেস থেকে নেওয়ার চেষ্টা করি, যে বেসটাকে যদি আমি রেডি করে দিতে পারি, যে কোনো একটা অঙ্ক বা যে কোনো বাইনারি যে কোনো কনভার্ট তোমরা ইজিলি করে ফেলতে পারবা। সো আচ্ছা, এখন বলি যে আমাদের ডেসিমেলের বেস কত? 10, এটাও 10, তাই না? তো যখন আমরা যোগ করি তখন এখানে হচ্ছে 9 এর সাথে 5 যোগ করলে হয় 14। এই 14 বেজের বড় এবং বেজের বড়। তো একটা ব্যাপার হচ্ছে যে যখন কোনো কিছু আমরা যোগ করব, ডেসিমেলে যোগ করি, বাইনারিতে যোগ করি, সেটা যদি বেজের সমান বা বেজ থেকে বড় হয় তখন আমরা কি করব? বেজ দিয়ে সেটিকে ভাগ করে দেব। মাইন্ডেড, যখন বেজের সমান বা বেজ থেকে বড় হবে তখন আমরা বেজ দিয়ে সেটিকে ভাগ করব। এখন 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14 ডেফিনেটলি 10 এর বড়। তো 10 দিয়ে যদি আমি 14কে ভাগ করি একবার যাবে, ভাগশেষ কত থাকবে? 4। এই ভাগশেষ এসে বসবে আমাদের অ্যান্সার। হাতে থাকবে কত? এই যে আমরা হাতের কথা বলি, এই যে ভাগফলে যে 1টা থাকে, মূলত এই 1টাই আমাদের হাতে থাকে। এই 1 এসে যোগ হবে কোথায়? এই 4 এর সাথে। 4 আর 1 5, 5 8 5 13। আমি আবার 13কে যখন 10 দিয়ে ভাগ দেবো, কেন 10 দিয়ে ভাগ দেবো? এই যে বেজের থেকে বড় বা বেজের সমান আমি বলেছি, যেহেতু বেজের থেকে বড় সেহেতু আমি বেজ দিয়ে ভাগ দেবো, আবার যাবে একবার 3। এই 3 এসে বসলো কোথায়? ঠিক এখানে। এখন এই যে হাতের 1, যেটা আমরা সব সময় বলি, এই হাতের 1 বা ভাগফলের এই 1 এসে কোথায় যোগ হবে? যেহেতু 5 এর নিচে 0 আছে, কিছু নাই, তাহলে 0 আর 1 যোগ করলে 1, 5 আর 1 6। মূলত আমার অ্যান্সার হচ্ছে 643। হ্যাঁ, আচ্ছা, এই যোগটা আমি কেন করালাম? যে জাস্ট আমার এই জিনিসটা জানা যে কেন 4 আমরা যখন এই কাজটা করি, যে 4 এর সাথে 9 এর সাথে 5 যোগ করলাম 14 হলো, 14 4 হাতে থাকলো 1, এই 1টা কোথা থেকে আসলো আর কেন এটা জানবো সেটা আমি এখন দেখাচ্ছি। হ্যাঁ, আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে যাব তখন এই জিনিসটা আমাদের খুব দরকার হবে। আচ্ছা, এখন আসা যাক 3 থেকে আমরা কিভাবে 3 একটা ডেসিমেল। এখন প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে আমাদের মুখস্থ করা সম্ভব। যেমন আমরা যদি 3 থেকে 100 পর্যন্ত 99 পর্যন্ত বাইনারি সংখ্যা মুখস্থ করতে চাই, তখন কি হবে? আমরা একটা জটিলতার মধ্যে ঢুকে যাব। কিন্তু আমি যদি ঠিক করে এটা বের করে ফেলতে পারি যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া যায়, তাহলে কিন্তু আমার এত কিছু মুখস্থ করার কোনো দরকার নেই। ওই সময়টা কিন্তু আমি বাইনারির একটা অঙ্ক করতে ব্যয় করতে পারি। আচ্ছা, এখন
তিনের যে দশমিক সংখ্যা 3 এর বাইনারি মান কত হতে পারে। ঠিক আছে, দেখো বেসিক্যালি মানে ডেফিনেটলি 3 তো আমার 2 থেকে বড়, আমার বাইনারি বেস কত 2। আমি কি বলেছি, বেজের সমান অথবা বেস থেকে যখনই বড় হবে আমি কি করব, সেই বেস দিয়ে ভাগ করে দেব। স্বাভাবিক, আমি যদি এখন বেস দিয়ে ভাগ করে দিই, আমার বাইনারি বেস হচ্ছে 2, আমি ভাগ করছি কাকে, 3কে, তাই না? তাহলে আমি কি করব, বেস দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে কয়বার যাবে, 2, একবার যাবে, থাকলো কত, 1। তো আমি একটাকে বসাই দিলাম। এখন এই যে ভাগফলের 1, এই 1 আমি কি করব, এই 1কে আবার আমি 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে যদি এখন আমি ভাগ করি, এখন কথা হচ্ছে ম্যাম 2 দিয়ে আমি 1কে কীভাবে ভাগ করব। হ্যাঁ, এই কোশ্চেনটা যদি আমি এটা ক্লাসে নিতাম তাহলে এটা খুব সুন্দর করে কোশ্চেনটা আসতো, যেহেতু আসছে না আমি বলে দিচ্ছি কিভাবে আমি 2 দিয়ে 1কে ভাগ করব। দেখো আমরা ভাগফলে যেটা লিখি, এই যে 1 লিখেছি, এই 1ই কিন্তু আমরা 2 এর সাথে গুণ করেছি, গুণ করে সেটা আমরা কোথায় বসিয়েছি, ঠিক এখানে। তার মানে আমরা যখন 25কে ভাগ করি 5 দিয়ে, এই যে 5 লিখে আমরা বলি যে 5 5 25, আসলে কি হয়, এই 5 দিয়ে এই 5কে ভাগফল দিয়ে এই যে ভাজ্যকে গুণ করা হয়, তারপরে আমরা এখানে লিখি 25। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এখানে 0 দিই, এই 0 দিয়ে যদি আমি 2কে ভাগফলে 0 দিই, কারণ আমি কি নেব, আমি ভাগশেষই নেব। হ্যাঁ, ভাগফল কিন্তু আমাদের লাগছে না, ভাগফলে মূলত কিন্তু এভাবে, এই ভাগটা কিন্তু এভাবেই করে এবং পরবর্তীতে কনভার্টেও আমরা এভাবেই করব। 2টা কনভার্ট আছে, আমি এটা দেখাচ্ছি, এটা খুব ইজি। এটা দেখাচ্ছি যে এই যে যখন আমরা এটাকে ভাগ করছি, এটা 0 আসছে, তাহলে 0 আর 2 গুণ করলে 0 হয়, ভাগশেষ কত থাকে 1। সো 3 এর বাইনারি মান হচ্ছে 1 1। হ্যাঁ, আচ্ছা এখন আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে বাইনারি মান বের করা, যেটা বই আছে, এটা আমি দেখাই দিলাম। এটা হচ্ছে তোমাদের কিসের কাজে লাগবে, যে কোনো বাইনারি মান খুব ইজিলি বেসিকটা বুঝলি যে কীভাবে আমি এটা করেছি, বেসের সমান অথবা বেস থেকে বড় হলে বেস দিয়ে আমি ভাগ করেছি। মূলত এটা হচ্ছে একটা বাইনারি মান বের করার একটা প্রসেস। আচ্ছা আরেকটা প্রসেস কি, যেটা তোমাদের বইয়ে আছে, আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা 99 এই বাইনারি মান। হ্যাঁ, তো এইটাকে আমি কি করব, প্রথমে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা 2 দিয়ে যদি আমি 99কে ভাগ করি তাহলে কতবার যাবে, হ্যাঁ 49 বার। 49 বার যদি যায়, তাহলে আমরা এখানে 49কে 2 দিয়ে যদি আমরা গুণ করি, 9 দুগুণ 18, হাতে থাকে 1, 4 একে 4 দুগুণ 8 আর একে 9, 98। তাহলে 99 থেকে 98 গেলে কত থাকে, আমার ভাগশেষ সমান থাকে। এই যে আমি এটা লিখছি, আসলে এটা কিন্তু এখানে তোমাদের বইয়ে লেখা থাকবে ভাগশেষ। তার মানে আমাদেরকে কি করতে হচ্ছে, 99কে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। 99 অবশ্যই বেস থেকে বড়, সো বেস থেকে বড় বিধে আমার 99কে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, 49 বার যাবে, এটা হবে 98। এই যে ভাগশেষ, এই যে ভাগশেষটা আমি এখানে বসালাম। এরপরে কত আসছে, 2 দিয়ে আমি আবার 49কে ভাগ করব। আচ্ছা 24 বার যাবে, ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। হ্যাঁ 24কে আবার যদি আমি ভাগ করি তাহলে কতবার যাবে, 12 দুগুণ 24, কোনো ভাগশেষ থাকবে না। তারপরে আবার যদি আমি দিই তাহলে 6 বার যাবে, ভাগশেষ থাকবে না। দেখো 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 বার যাবে, ভাগশেষ থাকবে না। যেহেতু ভাগশেষ থাকবে না, ভাগশেষ আমি 0 বসিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 0। এখন আসো, এই যে আমি 3কে একটু আগে ভাগ করেছিলাম 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে, 1 বার যাবে। আমি 1 লিখলাম, আমার ভাগশেষ কত থাকে, 1 থাকে, একটু আগে এটা করেছি। এখন আসো, যতক্ষণ আমার এই জায়গাটা 0 না আসবে আমাকে কিন্তু ভাগ করে যেতেই হবে। তোমাদের বইয়ে এখানে আছে যে পরবর্তীতে তোমাদের বইয়ে যেটা আছে যে এখানে 0 দিয়ে 0 আছে, এখানে 1 আছে। তখন তোমরা অন্য যদি কোনো টিচারের শরণাপন্ন হও, তারা সরাসরি বলবে যে দেখো 2কে তো 1 দিয়ে ভাগ করা যায় না, যার কারণে এখানে 0 আসবে, এখানে 0 আসবে, আর এই 1 এখানে চলে আসবে। হ্যাঁ, বা সামথিং এরকম কোনো একটা অ্যান্সার বলে দেবে, মন গড়া। হ্যাঁ, মন গড়া একটা অ্যান্সার বলে দেবে, কিন্তু এক্স্যাক্টলি এই জায়গাটায় আসলে কি ঘটনা ঘটে সেটা কিন্তু আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি। যে কোনো কিছুকেই যখন আমরা এখানটায় দেখি যে এই জায়গায় যে 98 হয়েছে, এটা কীভাবে হয়েছে, 49 এর
সাথে 98 গুণ করার পরে কিন্তু 98 এসেছে। সো যখন 2কে আমরা 1 দিয়ে ভাগ করব তখন ভাগফলে আমরা একটা এখানে ভাগফলে কিন্তু 0 নেওয়া হয়েছে। যেহেতু 2কে 1 দিয়ে ভাগ করা যায় না সেহেতু আমরা ভাগফলে 0 নিয়েছি। হ্যাঁ, এইটাই তোমাদের এটা হচ্ছে এক্স্যাক্টলি কথা, কিন্তু বলবে যে 2কে তো 1 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য এখানে 0 আর এখানে 1 বসবে। আসলে কথা হচ্ছে যে দেখো আমি 0 কিন্তু একটা সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা 0কে বাদ দিয়ে কখনো বিবেচনা করতে পারি নাই। যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতিও কিন্তু শুরু হয়েছে 0 থেকে, 0 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এই যে 10টা সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি শুরু হয়েছে 0 1। তারপরে হেক্সাডেসিমাল অক্টাল, আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি দেখি 0 থেকে শুরু হয়েছে, তার মানে 0 একটা সংখ্যা, আমরা 0 দিয়ে অবশ্যই গুণ করতে পারি, 1 দিয়ে যেমন গুণ করতে পারি 0 দিয়েও গুণ করতে পারি। ঠিক তেমনি আমরা যদি 0 দিয়ে এটাকে দেই, 2 এর সাথে 0 গুণ করলে কি হবে, 0 আসবে, আর এখানে কি থাকবে, ভাগশেষ 1 থাকবে। সো এই ভাগশেষ তখন এখানে চলে আসলো। আমরা এটা আর এটা না যে 2 তো 1 এর সাথে ভাগ করা যায় না, যার কারণে 0 আসছে, এখানে 1 আসছে। মূলত এটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে 0 কিন্তু একটা সংখ্যা পদ্ধতির সংখ্যা। সো 0 দিয়ে অবশ্যই আমি 2কে গুণ করতে পারি এবং ভাগশেষ 1 আনতে পারি। হ্যাঁ, মূলত এটাই হয়েছে এখানে। হ্যাঁ, তারপরে এখন কি হবে যে নিম্ন গুরুত্বের থেকে উচ্চ গুরুত্বের অঙ্কের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আচ্ছা এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এই যে এই 1, আর এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে আমরা 99 এর বাইনারি মানটা কিভাবে পাবো, 1 1, আমরা নিচ থেকে লেখা শুরু করব, 1 1 0 0 0 1 1, এটা হচ্ছে 99 এর বাইনারি মান। ঠিক আছে, আচ্ছা এইভাবে আমরা যে কোনো বাইনারি মান বের করে ফেলতে পারি। কিন্তু দেখো আমরা যেভাবে বাইনারি মান বের করি না কেন, আমাকে প্রত্যেক ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। কেন 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, কারণ ওই যে আমি বলেছি বেজের সমান অথবা বেজ থেকে বড় হলেই আমরা বেজ দিয়ে ভাগ করব। মূলত এটাই হচ্ছে একটা ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার একটা প্রসেস। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে গেলাম সেটা জানলাম। এর পরবর্তী ক্লাসটা দেখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।